হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং। আশা করি তোমরা হলে ভালো আছো। আর শুভ জন্মাষ্টমী। তখন বাজে সকাল 10টা। আর আজকে সকাল সকাল আমার ঘুম থেকে উঠার কথা আসলো, কিন্তু একটা ঘটনার কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারছি না। ঘটনাটা হইলে গিয়া কালকে রাত আমার মায়ে কইলা যে যখন কালকে জন্মাষ্টমী রাখতাম তে আর সকাল সকাল ঘুম থেকে উঠে লাগবো, আর মায়ে হইলা 4টার সময় সকালে স্নান করা লাগবে। তখন আমি এলাম উলাম লাগাইয়া তৈছি বালা ঠিক নিয়ে প্রায় 4টা থেকে 4:20 পর্যন্ত এলাম লাগাইয়া তৈছি, কিন্তু আমার ঘুম ভাঙছে ঠিক ওইটা আমি আবার মারে ডাক দিয়েছি। মারে ডাক দিয়ে মারে ঘুম থেকে এরপরে আমি গিয়ে নিজেও আবার বিছানা ঘুমাই গেছি। আর ঘুম থেকে উঠতে দেখি বাজে 10টা। যাই হোক, ঘুম থেকে উঠার পরে গেলাম খোলা আনাত গিয়া খোলা উলা আনলাম। এরপরে স্নান করলাম। স্নান করে গেলাম কি ঠাকুর গিয়া শ্রীকৃষ্ণের একবারে বালাকিনে দুধ দিয়ে দোয়াইলাম আর পানি দিয়ে দোয়াইল। এরপরে ভগবানের বালাকিনে স্নান করাইয়া আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম ফরাত বই গেলাম। বোয়া থেকে উঠার পরে আমি বালাকিনের সপ্তাহ শেষ কইরা এরপরে আমি আমার পাঁচটা ভাঙছি। আর তোমরা এখানে জানো শ্রীকৃষ্ণ অষ্টতর শতনাম পড়া খুবই ভালো। কি তাহলে জানো শ্রীকৃষ্ণ অষ্টতর শতনামের মাঝেও লেখা আছে যারা শ্রীকৃষ্ণ অষ্টতর শতনাম পড়ে তারা খুব সহজে রাধা কৃষ্ণের চরণ পাইতে পারে। আর সারাদিন উপাস রাখার পরে সপ্তাহটা শেষ কইরা গেলাম আমরা ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে তো আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর কারণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হইব, ও কারণে আমরা দেখার লাগে ইস্কন মন্দিরে গেলাম। কি আমি ভাবছিলাম এবার ইস্কন মন্দিরে মানুষ কম হইব কারণ দেশের পরিস্থিতিও খারাপ, কিন্তু গিয়া দেখি অত মানুষ। নিচ থেকে উপরে উঠতে সময় এমন ধাক্কা খাইছে, প্রায় অনেক মানুষ ধাক্কা খাইতে খাইতে যে জায়গাতে 1 মিনিটও লাগে না, মাত্র কয়েক সেকেন্ড লাগে, ওখানে উঠতে আমার লাগছে 5 মিনিট মানুষের ধাক্কা থেকে খাইতে খাইতে। আর একটা দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে যে কোনো অনুষ্ঠান হোক বা চেষ্টা হোক মানুষ যেন আয়। আমরা এটা দেখে অনেক ভালো লাগে, কারণ লাগে আমরা ধর্মের মানুষ আছে যেন বুঝা যায়। অনুষ্ঠান হোক বা যেসা সময়, কিন্তু ওটা দেখে অনেক ভালো লাগে যে আমরা ধর্মের মানুষ তো আছে আয়। তো যাই হোক, আমরা উপরে ভক্তি দিয়া আমরা নিচের দিকে আইছি। নিচে দেখি ওদিকে আর কি প্রোগ্রাম মানে শ্রীকৃষ্ণ স্নান করানি ওরা কি ওটা। এরপরে আমরা এখানে অনুষ্ঠান দেখলাম। দেখার পরে আমরা শিব মন্দিরও গেছিলাম। নিচে ইস্কন মন্দিরের হান্দা তার একটা শিব মন্দির নতুন করা হয়েছে, ওখানে গিয়ে আমরা শিবরে ভক্তি দিয়া এরপরে আইলাম আমার বাসা।